ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সৃষ্ট বৃষ্টিতে জলাবদ্ধ হয়ে পড়ে ঢাকার বিভিন্ন এলাকা। এই জলাবদ্ধতার কারণে রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেছে 4 জনের। সোমবার রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান খিলগাঁওয়ের বাসিন্দা মরিয়ম বেগম। ওই আমাদের যেই জায়গায় আর কি কারেন্টটা আর কি আর্থিং হয়েছিল, তো আমরা ওই রোডটা দিয়ে আর কি আসতেছিল পর ওই জায়গায় আর কি শর্ট খেয়েছি। তখন আমি আবার পাশে ছিলাম বলতে একটু দূরে ছিলাম। তখন আমি আর কি দূর থেকে মানে উনি পড়ে ছিল, পরে আমি লাইট মেরে দেখছি, ওনারা বলতে একটা মুরব্বী মহিলা, পরে আমি লাইট মেরে দেখি যে আমার আম্মু। তো ওইখানে যে মহিলাটা যখন যাবে রাস্তা দিয়ে গলির রাস্তাটা, তো যাওয়ার সময় ওই খাম্বার প্লেয়ারটা ধরছে, তখন সে আর্থিংয়ে মানে পুড়ে গেছে পানির ভিতরে। যাওয়ার পর কারেন্টটা আর্থিংয়ে স্পষ্ট হয়ে যে যা যে অবস্থা, তো আশেপাশে কেউ মানে সামনে আগাচ্ছে না। তো হঠাৎ করে আমি আমাদের এখানে খিলগাঁওর অধীনে আমাদের বিদ্যুৎ অফিসের লোক ছিল, তাকে কল দিলাম যে তাতে এই লাইনটা টপ করেন, এখানে একটা কারেন্টে একটা মানুষ সুস্থ মহিলা মানুষ শুয়ে আছে। কল পেয়েছি যে একজন ওইখানে বিদ্যুতে শর্ট খেয়েছে। সাথে সাথে আমরা ব্যবস্থা নিয়েছি যে ওনাকে কীভাবে ছাড়ানো যায়। তো রিয়াদ ভাই কল দিয়েছে বিদ্যুৎ অফিসে। তো যখন কারেন্টটা গেছে, তারপর আমরা বাস দিয়ে ওনাকে আনার পর প্রাথমিক কিছু চিকিৎসা দেওয়ার পর আমরা তাকে ঢাকা মেডিকেল নিয়ে যাই। তারপরে তাকে মৃত ঘোষণা করা হয়। বাসা থেকে ফেরার পথে রাস্তায় পানি জমে আছে, পুরো ওই এলাকাতে পানি জমে থাকায় উনি হয়তো যে একটা পিলারের কাছে যাচ্ছিলেন, ওই পিলারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে উনি মারা যান। জলাবদ্ধতার কারণে হাঁটতে গিয়ে মারা যান বাড্ডার বাসিন্দা আলামিন। যাত্রাবাড়ির বাসিন্দা লিজা মারা যান বাসার টিনের প্রাচীর স্পর্শ করে, এবং ব্যাটারি চালিত রিকশা চার্জ দিতে গিয়ে মারা যান রাকিব। পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্টে অসুস্থ হয়ে পড়লে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক 4 জনকেই মৃত ঘোষণা করেন। শাহিদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা।